প্রতিনিয়ত আমাদের কাছে এত পরিমাণ ফোন আসে যে ভাইয়া আমি গতকালকে মাদারবোর্ড কিনেছি বা গত সপ্তাহে মাদারবোর্ড কিনেছি, পিসিটা শুধু রেস্টার্ট দিচ্ছে, অথবা নানান ধরনের সমস্যা এরকম আসলে প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে মেসেজ আসে, সাথে ফোন আসে। তো আসলে তারপরে আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করি যে আপনার কি মাদারবোর্ড ব্যবহার করছেন আপনি। বলে ভাই আমি নতুন মাদারবোর্ড কিনেছি 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে, তাতে এই অবস্থা। তারপর যখন আমরা ভালোভাবে ইনভেস্টিগেশন করি তখন দেখা যায় যে সে একটা রিফারবিশ মাদারবোর্ড কিনেছে, অথবা একটা চাইনিজ ভার্সনের মাদারবোর্ড কিনেছে, অর্থাৎ গিগাবাইট আসুস এমএসআই অরিজিনাল বাট চাইনিজ ভার্সন কিনেছে, অথবা কোরিয়ান মাদারবোর্ড কিনেছে সে। তো দেখা যায় যে আসলে ওই কারণে আলটিমেটলি তার নানান ধরনের সমস্যা তৈরি হয়। তো আসলে অনেকে বিরক্ত হয়ে যায় যে হ্যাঁ আমি গিগাবাইট মাদারবোর্ড কিনেছি, এই মাদারবোর্ডটা একেবারে ফালতু, কারণ এটা কিনেই দেখি যে শুধু পিসি রিস্টার্ট নেয়, হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নানান ধরনের সমস্যা। তো এখন এই সমস্যাটা আসলে কেন হয়, এটা কিন্তু আসলে একটা সলিউশন দরকার। আমার মনে হয় যে এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করছি, আশা করি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে, কোনো খারাপ লাগলে সেটাও জানাবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। যে আজকে আপনার কম্পিউটারের মাদারবোর্ড কেনার জন্য অবশ্যই আপনি কোন মাদারবোর্ডটি চয়েসের তালিকায় রাখবেন। তো যাই হোক, এখন চলে আসি ভিডিওর মেইন আলোচনায়। প্রথমত বলি যে আমরা টাকা সেভ করতে যে কোরিয়ান মাদারবোর্ড কিনি, আসলে এটা কি কেনা উচিত আমাদের? এটা কতটুকু আসলে উচিত আমাদের কেনা? 23 সালে আমরা পা দিয়েছি, মানে যদি বলি যে রেভুলেশনের অনেক আইটির যে অবস্থান বা তার একটা অনেক আপডেট বছরে আমরা পড়েছি পদচারণা আমাদের। তো আসলে এই বছরে 23 সালে এসে আমরা আসলে কী ধরনের মাদারবোর্ডগুলো কিনবো? এখনও আমরা কোরিয়ান মাদারবোর্ড, রিফারবিশ ইউজড মাদারবোর্ডগুলোর দিকে কেন ঝুঁকবো? আসলে এখন দেখা যায় যে আসলে এই যে কোরিয়ান মাদারবোর্ড, একটা আমি আসলে একটু বিজনেসের সাইড থেকে একটা বলি, হয়তো অনেক ব্যবসায়ী কোরিয়ান মাদারবোর্ডগুলো কেন সেল করেন, কারণ হলো যে কোরিয়ান মাদারবোর্ডগুলো সেল করলে সেখানে প্রফিটটা বেশি হয়। যে কারণে দেখবেন যে ব্যবসায়ীরা অনেকে হয়তো কোরিয়ান মাদারবোর্ড দিয়ে আপনাকে মোটিভেশন দিচ্ছে যে একই মাদারবোর্ড, একদম দেখতে একই, একদম ফ্রেশ, একদম নতুনের মতো দেখতে। ভাই নতুনের মতো দেখতে এক জিনিস, আর নতুন এক জিনিস, সব কিন্তু এক না। তো যখন আপনি একটা নতুন মাদারবোর্ড কিনবেন অবশ্যই সেটা 100% নতুন মাদারবোর্ড। যখন আপনি নতুনের মতো দেখতে কিনবেন তখনই দেখবেন যে আপনার পিসি রেস্টার্ট দিচ্ছে, আপনার পিসি হ্যাং করতেছে, নানান ধরনের সমস্যাগুলো তখন দেখা দিবে। তো এই জন্য নতুনের মতো কোরিয়ান মাদারবোর্ড থেকে আপনারা যদি দূরে না থাকেন তাহলে দেখবেন যে আপনার পিসি আপনাকে এত পরিমাণে হয়রানিতে ফেলে দিচ্ছে, আপনি কুল কিনারা পাবেন না। রাতের বেলা কাজ করতে দেখছে হ্যাং হয়ে বসে আছে, রিস্টার্ট নিচ্ছে, নানান ধরনের সমস্যা। তো এটা শুধু মাদারবোর্ডের কারণেও হয় না, আর অন্যান্য অনেক পার্টসের জন্য দায়ী থাকে, এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে ট্রিট করি তাহলে কিন্তু আমাদেরকে মাদারবোর্ডকে ট্রিট করতে হয়। তো এখন আজকে আমি আপনাদেরকে এটা অন্তত একটা পরামর্শ বলতে পারেন দিতে চাচ্ছি যে আসলে ইউজড, রিফারবিশ অথবা কোরিয়ান মাদারবোর্ডগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এই মাদারবোর্ডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি পিসি ব্যবহার করতে যে নানান ধরনের ঝামেলা পড়বেন প্রতিনিয়ত, এটা স্বাভাবিক ব্যাপার। সো মোটিভেটেড হবেন না অনেকের কথায় যে এই যে এটা কোরিয়ান একটা মাদারবোর্ড, এটা একদম দেখতে নতুনের মতো। তা আসলে এটা তো নতুনের মতো এক জিনিস, নতুন এক জিনিস। সো অবশ্যই এই জিনিসটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। তাহলে দেখবেন যে আপনি পিসির অনেক প্রবলেম থেকে বেঁচে যাবেন। এখন হয়তো বলতে পারেন যে ভাই আমার তো বাজেট নাই, আমার ধরেন একটা 41 মাদারবোর্ড কিনতে হবে, অথবা আমার একটা 81 মাদারবোর্ড কিনতে হবে। আমার আসলে একটা 81 মাদারবোর্ড যদি আমি বলি গিগাবাইট বা আসুসের 7,800-900 টাকার মধ্যে একটা অনেক বাজেট এসে যায় অফিসিয়াল মাদারবোর্ড অরিজিনালগুলো। তো এখন আমার হয়তো আসলে এই বাজেটটা নাই কেনার মতো, তাহলে আমি কি করব? তাহলে তো আমাকে চাইনিজ বলে কোরিয়ান মাদারবোর্ড নিতেই হবে, ইউজড মাদারবোর্ড নিতেই হবে? না, আপনাকে নিতে হবে না। এখনও বাংলাদেশ মার্কেটে অনেক চাইনিজ মাদারবোর্ড পাওয়া যায়, যে মাদারবোর্ডগুলো যদি আপনি পারচেস করেন তুলনামূলক আপনি ওই হ্যাসেলগুলো থেকে বেঁচে যাবেন। সেগুলো হয়তো ব্র্যান্ডের না, কিন্তু কোয়ালিটিফুল মাদার। এর মধ্যে যদি আমি ব্র্যান্ড উল্লেখ করতে চাই আপনাদের সামনে তাহলে হয়তো ইসনিক একটা মাদারবোর্ড আছে চাইনিজের মধ্যে। যারা হয়তো চাইনিজ মাদারবোর্ড অর্থাৎ কোরিয়ান মাদারবোর্ড নিচ্ছেন তারা ওই কোরিয়ান রিফারবিশ মাদারবোর্ডটা বাদ দিয়ে এই মাদারবোর্ডটা নিতে পারেন। তারপরে বাংলাদেশ মার্কেটে আরও যেমন এফক্স মাদারবোর্ড এসেছে, এরাও মোটামুটি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই মাদারবোর্ডগুলো নিতে পারেন। ধরেন আপনার বাজেট হলো 4,000 টাকা, একটা 81 মাদারবোর্ড নিতে হবে, আপনি একটা ইসনিক মাদারবোর্ড নিয়ে নেন। অন্তত এই ইসনিক মাদারবোর্ডটা পুরাতন নয়, দেখবেন যে আপনার রিফারবিশ মাদারবোর্ডের চাইতে এটার পারফরমেন্স ভালো হবে। অর্থাৎ ওই যে হ্যাসেলগুলো আছে আপনার, এই হ্যাসেলগুলোতে পড়তে হবে না। আবার
ধরুন হলো যে একটা অনেকে বলে যে ভাই আমি তো একটা কোরিয়ান মাদারবোর্ড নিয়েছি, এটা তো অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি। হ্যাঁ, হয়তো হতে পারে, এটা কিন্তু রেয়ার ঘটনা, সবার ক্ষেত্রে এই ঘটনাটা কখনো ঘটবে না। তো এই জন্য আপনারা কোরিয়ান বা রিফারবিশড ইউজ পুরাতন রিপেয়ারিং মাদারবোর্ডগুলো বাদ দিয়ে চাইলে চাইনিজের মধ্যে অনেক ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, চাইনিজ ভার্সনগুলো, সেগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে এই হ্যাসেলগুলো থেকে অনেকে বেঁচে যাবেন। তো এখন এরপরে আবার দেখা গেল যে বাংলাদেশ মার্কেটে অনেক চাইনিজ মাদারবোর্ড দেখা গেল যে অরিজিনালের মতো কপি করে বা রিফারবিশ যাকে বলে কোরিয়ান মাদারবোর্ড, অরিজিনাল মাদারবোর্ডের মতো প্যাকিংয়ে ঢুকায় সেগুলো আবার বাজারজাত করতেছে একটু বেশি লাভের আশায়। আপনি এই মাদারবোর্ডগুলো দিয়েও যদি পিসি বিল করেন, দেখবেন যে আপনি রেগুলারলি নানান ধরনের সমস্যায় পড়ছেন। তো সবসময় আমার মনে হয় যে মাদারবোর্ডের কোয়ালিটি ইনশিওর করার জন্য অবশ্যই অরিজিনাল মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন। এরপর আসি ওয়ারেন্টি পলিসিতে। অনেকে বলেন যে ভাইয়া আমরা তো কোরিয়ান মাদারবোর্ড কিনছি, আমাদেরকে তো রিপ্লেস করে দিচ্ছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আচ্ছা, রিপ্লেসমেন্ট যে আপনাকে করে দিচ্ছে, এই মাদারবোর্ডটা দেখবেন যে এটা কারো না কারো আবার রিপেয়ারিং মাদারবোর্ডটা কিন্তু আপনাকে আপনার মাদারবোর্ডের এগেনস্টে রিপ্লেস দিয়ে দিচ্ছে। তো আসলে কী লাভ হলো? দেখলেন যে আপনি তো আবার সেটাই ব্যবহার করছেন। এখন আপনি যদি দেখেন যে একটা অরিজিনাল মাদারবোর্ড বা সেই মাদারবোর্ডটা দেখবেন যে আপনার ওয়ারেন্টিতে আসার সম্ভাবনাটাই অনেক কম, সবার আসে না। মিনিমাম যে একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকবে দেখবেন যে ওর মধ্যে এটা আসছেই না। সো ওটা তো অবশ্যই অনেকটা ভালো। এরপরে ওয়ারেন্টি পলিসিতে আর একটা প্রবলেম থাকে কোথায়, আপনার ধরেন হলো যেগুলো চাইনিজ মাদারবোর্ড বা যেগুলো হচ্ছে রিফারবিশ মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো যারা চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, তারা কিন্তু তাদের নিজেদের বিজনেসের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ তারা এইটাকে একটা দায় এড়ানোর চেষ্টা করে, যে কিভাবে যে এই মাদারবোর্ডটা ধরেন এই ওয়ারেন্টির কারণে দেওয়া যায়, সে কি করবে যে না এটা অ্যাভয়েড করি, একটু আপনাকে কস্ট দেখায়, কৌশল দেখায়, দেখবেন যে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেটা অফিসিয়ালি করবে না। অনেক সময় অনেকে বলে যে আমি একটা চাইনিজ একটা এমএসআই মাদারবোর্ড কিনেছি, একই মাদারবোর্ড, তো একটা অফিসিয়াল মাদারবোর্ডে আমি কেন বেশি টাকা দিয়ে নিতে যাব, একটা আনঅফিসিয়াল মাদারবোর্ডে আমি কমে পাচ্ছি, সো আমার আনঅফিসিয়ালটা ভালো। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা হলো, ধরেন আপনি একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড এনেছেন, এই আনঅফিসিয়াল মাদারবোর্ডের ওয়ারেন্টি কিন্তু বাংলাদেশের যে লোকাল অথরাইজড আছে সে কিন্তু কখনো এটা প্রোভাইড করবে না। আর আপনি যে ব্যবসায়ীর কাছ থেকে নিচ্ছেন, ওই ব্যবসায়ী বা কতদিন তার বিজনেসে থাকবে বা কতদিন আপনাকে এই সাপোর্টটা দিতে যাবে, কারণ তার মধ্যেও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কারণ এই যে একটা চাইনিজ আনঅফিসিয়াল মাদারবোর্ড আপনি নিলেন, তাকে ওয়ারেন্টিটা করার জন্য কোথায় পাঠাতে হবে? চায়নাতে পাঠাইতে হবে, অর্থাৎ উনি যেখান থেকে কিনেছেন সেইখানে পাঠাইতে হবে। তাহলে ওই জায়গা পর্যন্ত এই মাদারবোর্ডটা পাঠানোর জন্য যে একটা টাইমিং, যে হ্যাসেল, ওই হ্যাসেলটার কথা চিন্তা করে ওই দোকানদার বা ওই সাপ্লায়ার আপনাকে কিন্তু এই ওয়ারেন্টি অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এই জন্যই আমি বলি যে না, আপনি অফিসিয়াল ব্যবহার করেন, তারা দেখবেন যে অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। তো এটাই ছিল মূলত ব্যাপার, আরও অনেক কথা আছে, আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে আসলে মাদারবোর্ডগুলো যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার পুরাতন পিসির জন্য কেনেন অথবা নতুন পিসি বিল্ডের জন্যই কেনেন, কোরিয়ান মাদারবোর্ড, রিফারবিশ মাদারবোর্ড, আনঅফিসিয়াল মাদারবোর্ডকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। অনেক হয়তো বলেন যে ভাই আপনি তো সেল করেন। না, আমি আনঅফিসিয়াল মাদারবোর্ড সেল করি না, তবে কেউ যদি বলে যে আমার এটাই লাগবে, হয়তো আমি কারো কাছ থেকে অ্যারেঞ্জ করে দিই, কারণ আমি আসলে এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, যাতে করে একটা কাস্টমারের এত কষ্টের টাকা দিয়ে কিনবে, তার স্বার্থটা যেন ঠিক থাকে। তো যাক বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। অবশ্যই অরিজিনাল অফিসিয়াল মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন, আশা করি আপনার কম্পিউটার পারফরমেন্সগুলো ঠিক থাকবে, ওয়ারেন্টি নিয়ে নিশ্চিত থাকতে পারবেন। আর আনঅফিসিয়াল বা চাইনিজ বা কোরিয়ান মাদারবোর্ডগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে অবশ্যই আপনি মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই মাদারবোর্ডের রিলেটেড ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।